ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুন চলে আজ আমি পান্তা ভাতে কাঁচা লঙ্কা খেতে লাগে বেশ, ভালোবাসায় আগুন লাগিয়ে করছে জীবন শেষ। ফুলের বাগান সাজিয়ে দিয়ে চাষ করছে মালি, ভালোবাসার নামে ছোড়া খাচ্ছে গালাগাল। সূর্যের তাপ যেমন তেমন শীতে লাগে বেশ, তিন নারী এক পুরুষের গল্প করলো শেষ। নমস্কার বন্ধুগণ, দাসাইকো দীপ নাম তো আগে শুনেছ। তুই হয় কোন রে? সমাজ আজ উঠে দাঁড়িয়েছে বলছে দিদি একা, সমাজ আজ উঠে দাঁড়িয়েছে বলছে দিদি একা। আমার ওগো কম বয়সে অনেক কিছুই দেখা। মানে বন্ধুগণ, একখানা ছেলে 10খানা প্রেম করলে ছেলে থেকে মেয়ে একখানা কথাই বলে, ভাই তুই লাভ রস খাচ্ছে রে, মারবো তোকে। আর ঠিক তেমনই যদি একখানা মেয়ে 10খানা ছেলের সাথে প্রেম করে, তখন ছেলে মেয়েরা সেই মেয়েটাকে কি বলে দাবি করে? বারবারি। এবারে তো মানসিকতা চেঞ্জ করে, একখানা মেয়ে 10খানা প্রেম করলে তাকে 12 ভাতারি বলা হয়, আর একখানা ছেলে 10খানা প্রেম করলে তাকে লাভ গরু, তাকে 12 ভাতারা বলো। একখানা সম্পর্ক ততক্ষণই ভালো থাকে যতক্ষণ না সেই সম্পর্কে থার্ড পার্সন এন্ট্রি করছে। আরে ভাই, থার্ড পার্সন ঢুকেছে বলে আমাদের মধ্যে ঝামেলা এসছে। আমি বিশ্বাস করি না, আমি তো অন্য কিছুই শুনলাম। ভালোবাসার নামটাকে এরকম ভাবে ইউজ করে লোকজনের ইমোশনের সাথে খেলাটা ঠিক না। ব্যাপারটা আসলে কি দিদি? তার নাম ফেম চাই, যেটা আমি দিতে পারছিলাম না। মানে বাড়া তুই একখানা ছেলে না ছোট লোক যে একখানা মেয়েকে হাত করেছিস নাম আর ফ্রেম করার জন্য। আর যখন ভাই ওই মেয়েটা তোকে এটা দিতেই পারলো না, তখন ভাই মেয়েটাকে ইগনোর করলি, মেয়েটার পিছনে লাথি মারলি। কি বাড়া ছেলেদের মান সম্মানের মাকা নাকা করে দিয়েছিস। তো বন্ধুগণ, এই মালটাকে যারা চেনো না, এই মালটা হচ্ছে কাঞ্চন দাদুর অবৈধ সন্তান। বিয়ে করেনি কিন্তু কাজ কাঞ্চন দাদুর মতনই কিছুখানি করেছে। আবার নাকি এই মালটার চ্যানেলের নাম কি? আমরা হলাম দ্য কনফিউজ বক্স। হ্যাঁ ভাই, কনফিউজ বক্স। এদের বাকচুদি সোশ্যাল মিডিয়ায় দেখার পরে লোকেরা কনফিউজ হয়ে গেছে যে ভাই চলছে কি রে, মালটা কি সোশ্যাল মিডিয়ায় হেগে দিয়ে চলে গেছে না। তো বন্ধুগণ, এই মালটার নাম হচ্ছে সায়ন্ত, হচ্ছে বাংলা সিরিয়ালের আর্টিস্ট। এই মালটা 3 বছরে 3খানা মেয়ের সাথে প্রেম করে, আর একখানা চলছে। মানে বাড়া ওই 4 নম্বর হলো। সবাই জানে 4 নম্বরটা কে? হ্যাঁ দিদি, কে? আমি জানি না। এই মালটার প্রথম গার্লফ্রেন্ড দেবচন্দ্রিকা, তারপরে প্রিয়াঙ্কা, তারপরে কিরণ। আর ভাই এই 3খানা মেয়ের একখানাই দাবি যে এই মালটা আমাদের 3জনের সাথে একই রকম ভাবে চিট করেছে। ইগনোর ভালো লাগছে না, ইগনোর ভালো লাগছে না। আরে প্লে বয় ওয়ো থেকে বেরিয়ে আয়। इतने झूठ मारूंगा कि स्टार्ट नकली कर दूंगा मैं। আবার বাড়া এই মালটা অনেকখানি গুণ আছে গো, ভালোবাসার নামে মেয়েদের কাছে নিজের স্বপ্ন আর চাহিদা পূরণ করে গেছে। টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা, ড্রোন, মাইক। মানে বাড়া ভালোবাসার খেলা খেলে দুখান হাত বাড়িয়ে শুধু বলে গেছে দাও 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 দাও। হাতটা এগোন ভেঙে দিচ্ছি। দিদি তোমার রং নাম্বার লেগে গেছে গো। হাতটা এগোন ভেঙে দিচ্ছি। আমাদের দাদা ভালোবাসার নামে হাত পেতে নিয়েছে লাখ টাকার জিনিস। যখন কিরণ সেই সব জিনিসগুলো চাইলো, তখন আমাদের দাদা কি বলছে? বাড়াই পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। না বাড়া, বাংলা সিরিয়ালের জগতের আলো, তুমিই বলো। লোকের জিনিস টেনে টুনে বলছে, আবার আমি দেবো না ফেরত? লজ্জা লাগে না? বাড়াই পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। লজ্জা লাগে না? ছি বাড়া। আর বাড়া এদেরকে দেখার পরে আমার এক্স গুলোকে পার্সোনালি আমি কিছু বলতে চাই। আমার কাছ থেকে যেগুলো নিয়েছিস, মানে ওটা ফুটপাথ থেকে হোক 200-300 টাকার জিনিস, কিন্তু ওটার মধ্যে আমার ভালোবাসা ইমোশন ছিল। খাতার মধ্যে হিসাব করে সবকিছু দিয়ে যায়, নয়তো তো পুঁদ মারা লিয়ে নে। খুব ভালো লাগছে ভাই, এক্স গুলোকে মন খুলে কিছু বললাম আজকে। হোয়াট এভার, আমাদের বন্ধু রিলেশনশিপে থাকাকালীন অন্য মেয়েদের সাথে কি করতো? আমার সাথে সম্পর্কে থেকেও তার অন্য বন্ধুদের, অন্য বান্ধবীদের, ঠিক আছে কি করতো দিদি? ঠিক আছে, এখানেই শেষ না বন্ধুগণ, আমাদের বন্ধু শুধু মেয়েদের ধসিয়েই গেছে। আপনি যে আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে আর আপনার জন্য কত? মানে ভাই আমরাও চাই যে আমাদের কি কেউ ভালোবেসে একদিনের পুরো খরচা টানুক, কিন্তু বারবার টানা না। বড় ভাই তুমি ছেলে তো। এখানেই না বন্ধুগণ, আমাদের বড় বন্ধু যার বদনাম করছে, তারই নাকি জামা কাপড় পরে তারই বদনাম করছে। জ্যাকেট গুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? আরে দিদি গরিব মানুষ, এবার ল্যাংটা করে ছাড়বে নাকি? আবে ল্যাংটা তোকে খুলতে কে বললো সবকিছু? এই পৃথিবীতে বেঁচে থেকে কি কি দেখবো রে? কত নির্লজ্জ আপনি। খারাপ কথা বলছেন, এত নোংরা নোংরা কথা বলছেন, তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায়। টুপি আমার খুব শখ, আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো। আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো আর। মানে ভাই আমাদের দিদি ভালোবেসে নিজের বয়ফ্রেন্ডের মাথায় টুপি পরিয়েছিল, আর আমাদের দাদা ব্রেকআপ করে, মানে চিট করে নিজের গার্লফ্রেন্ডের মাথায়
টুপি পরে আছে। তা তো মানতে হবে দাদার গান মারার স্বভাব আছে, লজ্জাবোধ কম। আবার এক জিনিস করবে, মালটার অনেকখানি দাম। সরি গাইস, নির্লজ্জ হবে। কত নির্লজ্জ আপনি। সোজা কথা হলে উলুবুলু বাদ দাও, তিনজনে একখানা ভিডিওতে বসো, আবার একখানা নতুন কন্টেন্ট পেয়ে যাও। 3টে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই 3টে মেয়ে এবার ভিডিওতে বসবে। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। মানে ভাই এই মালটা হচ্ছে একখানা এমন ধরনের চুতিয়া, এই মালটার একখানা কথা কানের মধ্যে শুধু ভেসে ভেসে উঠছিল। সেলফ ডিফেন্সে আমার হাতটা উঠে গেছিল, আমি তাকে খুব বাজেভাবে চাঁটা লাগিয়েছিলাম। ঠিক করেছিলাম, না করলে বোধহয় আমি আজকে জীবিত থাকতাম না। মানে বন্ধুগণ তোমরা বুঝতে পারছো, এই মালটা রিলেশনশিপে ছিল নামে, কিন্তু ভাই ভালোবাসার নামে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করতো, গায়ে হাত দিত। আরে ভেড়াচোদা তুই কি ছেলে? मैं थूकता हूँ तेरी सूरत पे। মানে বন্ধুগণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই মালটার মাথায় কোনো রকম ভাবে প্রবলেম আছে। একটি মেয়ে আমার ভিডিও করা স্টার্ট করলো, সেই মেয়ের সাথেও আমি খারাপ, মানে আমি ওর সাথেও আমার সম্পর্ক আছে। আমি কার সাথে কাজ করব না। মানে ভাই আমাদের দাদার ভাবনা চিন্তা কিন্তু আলাদাই ছিল, দাদার ভাবনা চিন্তাতে হোমোদোষ ঢুকে গেছিল। এখন কি কোনোভাবে কোনো আফসোস মনের মধ্যে হয়েছে, যেহেতু এতদিনে একটা সম্পর্ক? আফসোস তো একটা থাকবেই। মানে আবার এই প্লে বয়ের সাথে কিছু বছর রিলেশনশিপে থেকে তারপরে চলে যাওয়ার পরে আবার নাকি আফসোস হয়, ভগবান আমি মরে কেন যাচ্ছি না। আমাকে তুমি উঠায় নাও। তোমরা ডিসাইড করে নাও যে কি করবে। আবে কাঞ্চন দাদুর অবৈধ সন্তান, আমরা কি করব, তুই কি করবি ওটা আগে বল। এখানে কে ঠিক কে ভুল এই জিনিসটার মধ্যে যেওই না। একটা সম্পর্ক ছিল, ভেঙেছে, ব্যাস। আবে তুই একখানা সম্পর্কে ছিলিস, 3 বছরে 4খানা সম্পর্কে চলে গেছিস, 3খানা সম্পর্ক ইউটিউবে নিয়ে এসে রিপ্রেজেন্ট করে নতুন করে সংসার করে পয়সা কামিয়ে গেছিস। মানে বার একখানা মানুষ 1 বছরে 600 বার বোধহয় মতেও না, যতবার তুই একখানা মেয়েকে 1 বছরে মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে গেছিস। কালকের দিনটা যেন আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু করে রাধামাধব। এখানে না আমাদের দাদা এত বড় নির্লজ্জ, ব্রেকআপ হওয়ার পরে ভাই একখানা ডেডিকেট ভিডিও বানিয়ে ফেলে। একটা রিলেশন ব্রেকআপ হতে না হতেই আরেকটা রিলেশন কি করে এত তাড়াতাড়ি? আরে বাড়া এটা ভালোবাসা নয়, তোর চরিত্রর প্রবলেম আছে। বের করে দিয়েছো না আমাকে জীবন থেকে, তাও কেন আমার নাম দিয়ে ভিডিও দিচ্ছ? আরে দিদি বুঝতে পারছো না, তোমার নাম না নিয়ে আসলে ভিউ কি করে আসবে? যেহেতু তোমাকে লাইভ থেকে বের করে দিয়েছি, লোক ওটা জানতে চাই, আর আমাদের দাদা সেই ফায়দাই নিচ্ছে। মানে ওরা সোজা কথা, এরকম পাগলা চোদা ছেলে আগে তোমাকে ইউজ করছে, এখন ভাই তোমার নামটাকে ইউজ করছে। একটা সম্পর্ক ছিল, ভেঙেছে, ব্যাস। তো বন্ধুগণ আগের ভিডিওতে বলেছিলাম আমাদের গৈরব তাবাদরকে মোটিভেশন থেকে বয়কট করো, কিন্তু এই মালটাকে পুরো দুনিয়া থেকেই বয়কট করো। কেন কি বন্ধুগণ আমাকে ভগবানের বড় একখানা বরদান দিয়েছে, আমি দূরের জিনিস ভালো দেখতে পারি। অনেক মেয়ের সম্মান এখন এই মালটার হাতে। একটা সম্পর্ক ছিল, ভেঙেছে, ব্যাস। इतने झूठ मारूंगा कि टाट नकली कर दूंगा मैं। একটা বাচ্চার পেছনে একটা ফ্যামিলির বিশাল বড় হাত থাকে। বাচ্চা মানে ভাই এই মালটা নাকি এখন বাচ্চা। মানে দিদি তুমি যাকে এখন বাচ্চা বলছো, আর কিছুদিনের সাথে থাকলে তোমার হাতে একখানা বাচ্চা ধরিয়ে দিত। মানে ভাই আমাদের দিদির কথা শুনে মনে হলো আমাদের কাকিমা মানে এই বন্ধুর মা অতিরিক্ত ছেলে ভক্ত আছে। মানে ওই ছেলে ভুল করলে ঠিক বলে চালিয়ে দেয়। ছেলেকে এত সাপোর্ট করবেন না, হয়তো জেনে করেন বা না জেনে করেন। একদিন আমাকেও তো ঘরের বাইরে বের করে দিয়েছিলেন যে বেরো, আমার ছেলে কথা বলতে চায় না তোমার সাথে। এই মেয়েটির সাথেও তো তাই করেছেন। মানে বন্ধুগণ বুঝতে পারছো আমাদের বন্ধুর মা কত বড় ডোকলা বাজ। ছেলে যখন প্রেম করছিল আসো বৌমা, আর ছেলে যখন ছেড়ে দিল আরে বাড়া তোকে চিনি না, যা তো। वाह क्या सीन है। কাকিমা 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 ছেলেকে তো ভালো শিক্ষা দেননি, আর আপনার ছেলের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি কোনো বালগাছার ট্যালেন্ট আপনার ছেলের মধ্যে নাই। ভাই সিরিয়ালে কিভাবে চান্স পেলে ওটাই আমি ভাবছি। হতেই পারে বারা বাবার অনেক পয়সা আছে, কেন কি বারা এসব জগতে পা রাখতে গেলে তুমি যদি একখানা মেয়ে হও, মধ্যবিত্ত ঘরে একখানা মেয়ে হও, তোমার বাবার যদি পয়সা না থাকে তোমার ওটাকে দিতে হবে। আর বারা তুমি যদি একখানা গরিব ঘরের ছেলে হও, মধ্যবিত্ত ঘরের ছেলে হও, তোমার কি আছে তোমার বাবার কি আছে এসব দেখবে না, বাবার জমি বিক্রি করে পথে এসো বন্ধু। তোমার ট্যালেন্ট না বাল, পয়সা খাওয়ালে চল। মানে বলে আমি নিজের এক্সপেরিয়েন্সে বললাম, পা যখন রেখেছিলাম স্বপ্ন নিয়েই রেখেছিলাম, পা যখন তুললাম আমি আমার ইউটিউব নিয়ে ভাই বেশ আছি। এই যে আজকে ভিডিওতে ভুল কিছু থাকলে ভুলে যাও। যদি ভিডিওটা ভালো লাগে একখানা করে লাইক করো, বেশি ভালো লাগলে তোমার বন্ধুদের শেয়ারও করতে পারো। নিজের ঘন্টা কতদিন বাজাবে, এবার আমার ঘন্টাও বাজিয়ে দাও চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিচ্ছু পাইনি আমি আজীবন গালাগালি ছাড়া।